কারণ উনার বলা উচিত যে এটা কি খালি উনি একটা কনফারেন্স করে করবেন। যদি উনি মনে করেন যে কনফারেন্স করে করবেন, তাহলে আমি বলবো যে সেটার সম্ভাবনা অ্যাবাউট 1 থেকে 2%, শতকরা হিসাবে 1 থেকে 2%, যে জাতিসংঘ একটা কনফারেন্স করবে, তারা চেষ্টা করবে যে এখানে একটা আপনার মতৈক্য যদি হয়। মতৈক্য কাদের মধ্যে? ওই চীন, ওই যুক্তরাষ্ট্র, ওইগুলোই তো। ওই চীন, ওই যুক্তরাষ্ট্রের উপরে আমরা তো 15 বছর ধরে কিছু হয়েছে? কিছুই তো হয়নি। খাওয়াচ্ছেন তো আপনি, ওরা তো খাচ্ছে না। মেইন কথা হচ্ছে এই যে আমাদের উচিত ছিল রোহিঙ্গাদেরকে সেলফ গভর্নমেন্ট দেওয়া, আমাদের উচিত ছিল তাদেরকে তৈরি করা, তাদেরকে ওখানে ঢুকায় দেওয়া। আমরা এটা করতে পারতাম। আমরা এটা না করে শেখ হাসিনা এটা করতে চান নাই, কারণ এটা ইন্ডিয়া করতে চায় নাই। ইন্ডিয়া চেয়েছে রোহিঙ্গা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাক, অথবা রোহিঙ্গা বাংলাদেশে চলে আসুক, কোনো রোহিঙ্গা যাতে ওখানে না থাকে। এবং ভারতেও আপনি দেখবেন যে রোহিঙ্গাদের নিয়ে অনেক বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলা হয়, সুতরাং তারাও রোহিঙ্গাদেরকে ওখানে চায় না। সেটা হচ্ছে যে আমরা আল্লাহ বিশ্বাস করি কিনা। আমি একদম একদম উল্টা দিক থেকে আসবো আমার আজকের প্রশ্নের উত্তর। ইফ উই থিঙ্ক যে আমাদের এটা একমাত্র মেটেরিয়ালিস্ট ওয়ার্ল্ড, সায়েন্টিফিক মেটেরিয়ালিজম, তাহলে কিন্তু আমরা একভাবে দেখব, অর্থাৎ আমাদের কোনো পরলোক নাই, আমাদের কোনো ইয়ে নাই, সুতরাং আমি কোনো মরালিটি দ্বারা সীমাবদ্ধতা নাই আমার, আমি তাহলে সেটাকে দেখবো একভাবে। আমি তাহলে রোহিঙ্গাদের কেয়ারও করবো না, রোহিঙ্গারা মরুক বাঁচুক আমার কিচ্ছু আসে যায় না। আমি দেখবো হচ্ছে পিওরলি অন মেরিটস অফ মাই কস্ট এন্ড বেনিফিট, আমি কোনো মরালিটি দেখাবো না। এটা হচ্ছে আমার প্রথম পজিশন। আর দ্বিতীয় পজিশন যদি হয় যে না আল্লাহ আছেন, তাহলে এইটাকে আমি বলবো যে এখানে আমার পার্থিব যে জিনিসটা, মেটেরিয়াল যে জিনিসটা, সেটাও আমার স্পিরিচুয়াল টেস্ট, সেটা আমার অতীন্দ্রিয়, আমি অতীন্দ্রিয় মানে দেখতেছিলাম, মানে এটা আমার আধ্যাত্মিক পরীক্ষা। কিন্তু অবশ্যই আমাকে মেটেরিয়াল মানে অর্থাৎ পার্থিব একটা জায়গার মধ্যে ফেলা হয়েছে। আমি হলাম দ্বিতীয় স্কুলের মানুষ, আমি দ্বিতীয় স্কুলের মানুষ যেহেতু, সেই জন্য আমি আপনাকে বলবো যে রোহিঙ্গাদেরকে আমি 100 বারের মধ্যে 100 বারই আমি তাকে আশ্রয় দিব। এটা আমার মরালিটি, আমার নাহলে আমি আল্লাহকে আমি আনসার দিতে পারবো না। কিন্তু ঘটনা হচ্ছে যে এদেরকে আমি প্রথম দিন থেকেই প্রশিক্ষণেরও ব্যবস্থা করতাম, কারণ কোন রিফিউজি কে আন্তর্জাতিক কমিউনিটি নিয়ে আবার বসায় দিবে না, অন্তত আমাদের এখানে এটা হবে না, আমি মনে করিনি এটা হবে, এটা হইতে পারে না। এটা আমার অন্যান্য আলোচক ভাইরা বলছেন যে যে ফরহাদ হোসেন সাহেব বলেছেন যে আসলে আমি নিজেও দেখেছি এটা, যে বার্মাতে বা মিয়ানমারের প্রত্যেকটা নৃগোষ্ঠী আমাদের এই রোহিঙ্গাদেরকে অপছন্দ করে, এমনকি বাংলাদেশকে অপছন্দ করে, বেঙ্গলিদেরকে অপছন্দ করে। এবং এটা ওখানে এমনিতে তো দেশটার মধ্যে অনেক পশ্চাৎপদতা আছে, দেশটা এখনো নিজেদেরকে 50-60-এর একটা এরাতে রেখেছিল সামরিক জান্তা ইচ্ছা করে। এখন সেখান থেকে অবশ্যই তারা ওখানে দেশ বিদ্বেষ এগুলো খুব বেশি বেশি করেছে, হ্যাঁ, কারণ তারা একটা বিদ্বেষের ভারাক্রান্ত একটা পরিবেশে তারা থাকতো, যেখানে সামরিক জান্তা বাকি সবাইকে আপনার শোষণ করে এবং শাসন করে। তো যাই হোক, আমাদের যেটা ইয়ে ছিল, যেটা আমি অনেক আগে থেকেই বলছি, আজকে বোধহয় 4 বছর 5 বছর 6 বছর হবে, মেইন কথা হচ্ছে এই যে আমাদের উচিত ছিল রোহিঙ্গাদেরকে সেলফ গভর্নমেন্ট দেওয়া, আমাদের উচিত ছিল তাদেরকে তৈরি করা, তাদেরকে ওখানে ঢুকায় দেওয়া। আমরা এটা করতে পারতাম। আমরা এটা না করে শেখ হাসিনা এটা করতে চান নাই, কারণ এটা ইন্ডিয়া করতে চায় নাই। ইন্ডিয়া চেয়েছে রোহিঙ্গা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাক, অথবা রোহিঙ্গা বাংলাদেশে চলে আসুক, কোনো রোহিঙ্গা যাতে ওখানে না থাকে। এবং ভারতেও আপনি দেখবেন যে রোহিঙ্গাদের নিয়ে অনেক বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলা হয়, সুতরাং তারাও রোহিঙ্গাদেরকে ওখানে চায় না এবং ওগুলো নিয়ে চলছে। যাই হোক, আমার প্রশ্ন, আমার ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনা যেটা চায় নাই, করে নাই, এই সরকার, আমি ডক্টর খলিলুর রহমান বোধহয় এই প্রথম উনি একটা বক্তৃতা কোথায় দিয়েছেন, আমি হালকা করে দেখছিলাম, উনি কিন্তু এই কথাগুলো এখন বলছেন, এমনকি আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে এইখানে কেউ কোলে বসিয়ে কেউ আপনাকে জমি দিবে না, ওই যে হিউম্যানিটেরিয়ান করিডর হবে না, আই এম সরি বাট হিউম্যানিটেরিয়ান করিডর হবে না, আরাকান আর্মি এটা করতে দিবে। আর এখানে আমি মনে করি, সো
এখানে এটা সম্পূর্ণ নির্ভর করবে বাংলাদেশ আর্মি এবং আরাকান আর্মির মধ্যে কি ধরনের কথাবার্তা হয়। এখানে একটা কথা আছে, আপনি চীন আছে, আমেরিকা আছে, ভারত আছে, কিন্তু আরাকান হচ্ছে আমাদের বর্ডার। সুতরাং ওখানকার যে গ্রাউন্ড রিয়ালিটি, আমরা সেটাকে কিন্তু প্রভাবান্বিত করার মতো ক্ষমতা রাখি। আমি কি আপনাকে বুঝাতে পারতেছি? কারণ এটা আমাদের পাশেই, ওখান থেকে তো চীন অনেক দূরে। চীন তার যেখানে যেখানে বর্ডার আছে চীনের বার্মার সাথে, সেখানে সেখানে তাদের প্রচন্ড ইনফ্লুয়েন্স, বিশাল ইনফ্লুয়েন্স। সুতরাং আমাদের পাশে আমরা রাখাইনে মানে আরাকানের সাথে যেখানে আছে সেখানে কিন্তু আমরা করতে পারতাম, সেটা তো করতে দেয় নাই। আপনি জানেন যে কোনো বিএনপি এবং আওয়ামী লীগ কেউই চায় না যে বাংলাদেশ সেনাবাহিনী কোনো যুদ্ধে জড়ায়, কারণ যুদ্ধে জড়ালে সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে, তার তার ইয়ে হবে, সেই জন্য এটা চায় না। এবং ওইটা হচ্ছে যে তার থেকে সেনাবাহিনীকে তারা ব্যবহার করতে চায় অন্য কাজে, অভ্যন্তরীণ কাজে। সো জানি না আপনি জানেন কিনা জানেন, এর আগেও যখন হয়েছে, এর আগেও কিন্তু আর্মি বলেছে যে আমরা উই ওয়ান্ট মুভ এন্ড আমরা কিন্তু সামনে আসতে চাই, কিন্তু সামনে আসতে দেওয়া হয়নি। সুতরাং এখন কথা হচ্ছে এখন হবে কিনা। এখন ইউনূস সাহেব বলেছেন, আমি এখানে মানে ইউনূসকে তো পুরো বেশি অন্যরকম দেখে, সেজন্য ইউনূসের ব্যাপারটা আলাদা ভাবে হবে কিনা। ইউনূসের না না না, ইউনূস সাহেবকে অন্যভাবে দেখে মানে কে দেখে অন্যভাবে? এইভাবে তো আমরা শুনে আসছি যে সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনূসের ভাবমূর্তিটা বেশি অন্যরকম, যেটা আগে কোনো সরকারের সময় অন্যরকম, সেইটা পজিটিভ কোনো এফেক্ট পড়বে কিনা সেটার জন্য একটা ভিজিট হতে পারে, সেটার জন্য একটা বিবৃতি ইস্যু হইতে পারে। আমি কিন্তু মনে করি যে উনার জন্যই ভোলকার তুর যেভাবে কথা বিবৃতি দিয়েছে এবং যেভাবে কাজটা করেছে, পদক্ষেপ নিয়েছে, সেটা উনার একটা সাফল্য থাকতে পারে। উনার আমি সাফল্য দিচ্ছি, সফলতা উনাকে আমি ক্রেডিট দিচ্ছি। তারপরে এই যে অ্যান্থনি গুতেরেস এসছেন, আমি এটার ব্যাপারেও আমি প্রফেসর ইউনূসকে আমি ক্রেডিট দিতে চাই, আমি উনাকে বলতে চাই যে উনার এটা সাফল্য। কিন্তু কথা হচ্ছে যে এইখানে উনি আসাতে জাতিসংঘের কাছে কি কোনো সৈন্য আছে? জাতিসংঘ কি এটা করে দিতে পারবে? জাতিসংঘ যেটা বললেন মঞ্জুর ভাই, যে জাতিসংঘ একটা কনফারেন্স করবে, তারা চেষ্টা করবে যে এখানে একটা আপনার মতৈক্য যদি হয়। মতৈক্য কাদের মধ্যে? ওই চীন, ওই যুক্তরাষ্ট্র, ওইগুলোই তো। ওই চীন, ওই যুক্তরাষ্ট্রের উপরে আমরা তো 15 বছর ধরে কিছু হয়েছে? কিছুই তো হয়নি। খাওয়াচ্ছেন তো আপনি, ওরা তো খাচ্ছে না, কষ্টটা আমাদের উপর যাচ্ছে। সো আমি যেটা বলতে চাই, আজকে মানে গতকাল ডক্টর ইউনূস একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে আগামী ঈদ আপনারা আপনাদের দেশে করতে পারবেন। উনার পরিকল্পনাটা কি এটা উনাকে বলা উচিত উনার, কিন্তু উনি তো বলেন না কিছু। উনি না বলে উনি পার পেয়ে যান। কারণ উনার বলা উচিত যে এটা কি খালি উনি একটা কনফারেন্স করে করবেন। যদি উনি মনে করেন যে কনফারেন্স করে করবেন, তাহলে আমি বলবো যে সেটার সম্ভাবনা অ্যাবাউট 1 থেকে 2%, শতকরা হিসাবে 1 থেকে 2% আমার ধারণা। কারণ আমি কাউকে দেখিনি যে কোনো মানে শক্তি, আমি সেখানে চীন অথবা আমেরিকা, তারা ডেফিনেটিভ ভাবে বলেছে যে রোহিঙ্গাকে আমরা করবই, আমরা ওখানে ঢুকাবই, রাখবই, পুনর্বাসিত করবই, এরকম আমি দেখি নাই। সুতরাং এটা আমি খুব একটা চান্স দেখি না। এখন উনি কি আসলে বাংলাদেশের সামরিক বাহিনীকে, সেনাবাহিনীকে ব্যবহার করবেন? হ্যাঁ, সেটা হলে হতে পারে। নাকি উনি আশ্বাস দিয়েছেন, মানে অন্যান্য অথবা এটা এমন, উনি কি জাস্ট একটা কথা বলে দিলেন যে আমাদেরকে 1 বছর আশ্বাস দিলাম, 1 বছর পর হয়তো আমি থাকবোই না, তখন আবার অন্যরা দেখবে। এটা তো ঠিক না। এটা যদি করে থাকেন, দ্যাট উইল বি রং, প্রতারণামূলক হবে। আমি এটা আশা করি যে তিনি ওইরকম করছেন না।